তুরাগ থানার 52, 53 ও 54 নম্বর ওয়ার্ডকে ঢাকা 18 আসন থেকে সরিয়ে ঢাকা 16 আসনের সাথে যুক্ত করার প্রতিবাদে সচেতন তুরাগবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় উত্তরার খালপাড়ে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন জামাতে ইসলামের মনোনীত ঢাকা 18 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আশরাফুল হক, 52 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক, 53 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সুরুজ্জামান, 54 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ শফিকুল আলম, সচেতন নাগরিকবাসীর প্রচার ও মিডিয়া বিভাগের কামরুল হাসান সহ তুরাগের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকবৃন্দ। এ সময় বক্তারা তুরাগ এলাকার জনগণের মতামত উপেক্ষা করে ষড়যন্ত্রমূলকভাবে 52, 53 ও 54 নং ওয়ার্ডকে ঢাকা 16 আসনের সাথে যুক্ত করার চেষ্টা কঠোরভাবে প্রত্যাখ্যান করেন। তারা বলেন, এই ধরনের সিদ্ধান্ত জনগণের ইচ্ছার বিরুদ্ধে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, জনগণের স্বার্থের প্রতি সম্মান দেখিয়ে এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। আপনারা জানেন তিনি রাজনৈতিক মাঠে এসেছেন, রাজনৈতিক মাঠে এসে তিনি পালন করা শুরু করে দিয়েছেন। আমরা বলবো, এই পালন যদি আপনি চলতে থাকেন তার উপর আমাদের সকল জনগণ আপনাকে লাইকান্ত আমি রাজনৈতিক ময়দানে আমরা প্রতিষ্ঠিত করি না। 1996 সালে এই এলাকার ঢাকা 5 আসন থেকে নির্বাচন করেছিলেন আমার অধ্যক্ষ আশরাফুল হক স্যার। শিক্ষা অনুরাগী আপনারা জানেন যে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এই তিনটা মৌলিক অধিকারকে হরণ করার জন্য যারা চক্রান্ত করছে, আমরা ওই ভাইদেরকে আহ্বান জানাতে চাই, তাদেরকে সম্মানের সাথে জানাতে চাই, আপনারা এই অনুমতিকে আপনারা প্রত্যাহার করে আমাদের সাথে একত্রিত হন, আমাদেরকে সমর্থন করুন। আমরা বিভিন্ন সূত্র জানতে পারি ঢাকা 16 আসনের যিনি বড় দলের মনোনীত প্রার্থী, তার মাধ্যমে এই কাজগুলো হচ্ছে। এজন্য আপনারা অনুসন্ধান করে দেখেন, আমরা নির্বাচন কমিশন থেকে একটা গেজেট শুনানি প্রকাশ হয়েছে, সেই প্রেক্ষিতে ওনারা চুপিসারে কাজটা করার চেষ্টা করেছেন, কিন্তু যে কোনো ভাবেই হোক তাদের এই কাজ কোনোভাবে সফল হবে না, হবে না, হবে না। আপনাকে মিরপুর সাথে যেতে চান, দুই হাত তুলে দেখা যায় যে আমি মিরপুর সাথে যেতে চাই না। আমরা মিরপুর পল্লবীর সাথে উত্তরাবাসী তুরাগবাসী যেতে চাই না। আপনারা এই ব্যাপারটা যারা এই ষড়যন্ত্র করছে তাদেরকে বাস্তবায়ন হতে দিবেন না এবং তুরাগকে কোনো থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আমি আশা করি এলাকাবাসী সবাই এই ব্যাপারে একমত।